হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আমরা সকালে বা সন্ধে চায়ের সাথে কেক বেশ ভালোই বাসি, কিন্তু এই কেক রোজ রোজ বাজার থেকে কিনে খাবো কেন? চলো আজকে বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানাবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যে কেকটা আমি বানাবো সেই কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, ডিম ছাড়াই হবে এবং স্পঞ্জিও হবে। চলো তাহলে রেসিপিতে চলে যাই। আর একদম প্রথমবার চেষ্টাতেই এই কেকটা বানাতে পারবে যে কেউই, সেইভাবেই আমি রেসিপিটা শেয়ার করেছি। এইরকম একটা মেজারমেন্ট বাটি নিয়ে নেবে যে কোনো, সেখানে 1 বাটি মতো পাউডার সুগার দিয়ে দেবে, চিনিটাকে গুঁড়ো করে নেবে, তারপর দিয়ে দেবে। আর এই একটা বাটির মেজারমেন্টে দেবে, তাহলে কেকটা কিন্তু ভালো হবে। আমার কাছে যেহেতু সেম মাপের 2টো বাটি রয়েছে, ওই জন্য আমি 2টো বাটি ইউজ করেছি। আর ওই সেম বাটিরই হাফ বাটি মতো সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দেবে। এখানে কিন্তু সর্ষের তেল, অলিভ অয়েল, নারকেল তেল, অন্য রকম তেল ব্যবহার করবে না, একদম স্মেললেস সাদা তেল দিয়ে দেবে। আর এই দুটোর মিশ্রণকে খুব ভালো করে মিক্স করে নেবে সময় নিয়ে। দেখো আমি যেভাবে ভিডিওতে শেয়ার করেছি সেইভাবেই কিন্তু তোমরা করতে থাকবে। এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে খুব ভালোভাবে মিশে যায় তেলের সাথে। খেয়াল রাখবে যাতে কোনো লাম্প না থাকে, ততক্ষণ অবধি খুব ভালোভাবে মেশাবে। এবার চেলে নেওয়ার জন্য এরকম টাইপের ঝুড়ি বা ছাঁকনি ব্যবহার করতে পারো। ওই সেম বাটির মাপেই 1.5 বাটি মতো আটা খুব ভালো করে চেলে নেব। কেক তৈরিতে এই শুকনো উপকরণগুলো চেলে নিয়ে করলে খুব ভালো হয়। আর খেয়াল করে দেখে নেবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তোমরা চাইলে এই একই সাথেই বেকিং সোডা আর বেকিং পাউডারটা অ্যাড করেও চেলে নিতে পারো, আমি এখানে পরে অ্যাড করেছি। আর এই সমস্ত উপকরণগুলোকে এইরকম একটা হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এই একইভাবেই মিশিয়ে নিতে হবে। এখন আমাদের কেকের ব্যাটারটা ভীষণ শক্ত বা স্টিফ হয়ে রয়েছে। এবার আস্তে আস্তে আমরা দুধ মেশাবো। এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, কেক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবে কোনো জিনিস ফ্রিজে ঠান্ডা যেন না হয়, আর কোনো জিনিস খুব গরম না হয়। সব কিছুই কিন্তু এখানে রুম টেম্পারেচারে নিতে হবে, তারপর মিক্স করতে হবে, না হলে কিন্তু কেকে সেই স্বাদ তোমরা পাবে না। এবার আমি ওই সেম বাটির মাপেই 1 বাটির চেয়ে একটু কম দুধ নিয়ে নিয়েছি। এবার দেখো দুধের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ, হাফ বাটির কাছাকাছি। এবার দুধটা অল্প অল্প করে ঢালতে থাকবো। এখানে যখনই ব্যাটারটা রিবন কনসিস্টেন্সি চলে আসবে, তখনই জানবো যে আমাদের কেকের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এখানে 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার দিয়ে দেব, আর হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা দিয়ে দেব। এতে টেস্টটা আরও এনহ্যান্স হবে আর স্পঞ্জি হবে। আর 1 টেবিল স্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তোমরা চাইলে এখানে ভিনিগার বা লেবুর রসও অ্যাড করতে পারো, আমি এখানে স্কিপ করে গেলাম। আবারও একটু দুধ দিয়ে দেব, দিয়ে বাটারটাকে রিবন কনসিস্টেন্সিতে নিয়ে আসবো। যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ কিন্তু অল্প অল্প করে দুধ মেশাতে হবে। আর এই দুধটা কিন্তু আমি কাঁচা দুধ না, এটা দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে তারপর ইউজ করছি। বন্ধুরা, এই রেসিপিটা যারা আমার চ্যানেলে আজকে প্রথম দেখছো, তাদের যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই হুইস্কারে ঘোরানোটা তোমাদেরকে সময় নিয়ে করতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে আরও বেশি সময় নিতে হবে মেশানোর জন্য। এবার দেখো এই রকম অ্যালুমিনিয়ামের স্কোয়ার ফয়েলগুলো আমি নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা স্কোয়ার ফয়েলে আমি অয়েল ব্রাশ করে নেব, আর এটা অবশ্যই সাদা তেল, রিফাইন্ড অয়েল। এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই ব্যাটারটা দিয়ে দেব। এখানে কিন্তু পুরোটা ভর্তি করব না, এখানে হাফ মতো ভর্তি করে দেব, কারণ কেকটা যখন ফুলবে তার জায়গাটা রেখে দিতে হবে হাফ। সেই জন্য প্রত্যেকটা ফয়েলে হাফ হাফ মতো করে ব্যাটারটা দিয়ে দেব। এই ব্যাটারটার সাথে তোমরা কিন্তু যে কোনো রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো।
কাজু, কিশমিশ, টুটি ফ্রুটি, আলমন্ড, ড্রাই ফ্রুটস অ্যাড করলে টেস্টটা আরও ভালো আসে। এবার দেখো আমি প্রত্যেকটা ফয়েলে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, আর প্রত্যেকটা ফয়েল এইরকমভাবে 2-3 বার করে ট্যাপ করে নেব, এতে করে এক্সট্রা যে এয়ারটা থাকে ওটা বেরিয়ে যায়। এবার বেকিংয়ের জন্য একটা পুরনো কড়াই নিয়ে নেব, আর কড়াইটাকে গরম করে নেব, 5 মিনিট মতো প্রিহিট করে নেব। এটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি, অন্য টাইমে তোমরা ব্যাটারটা রেডি করার সাথে সাথে কড়াইটা প্রিহিট করে নেবে 5 মিনিট। এবার একটা স্ট্যান্ড দিয়ে দেব। এখানে তোমরা কড়াইয়ের মধ্যে নুনও অ্যাড করতে পারো, আমি এটাকেও স্কিপ করে গেলাম। এবার একটা থালা খুব ভালোভাবে সেট করে নেব, তারপর ব্যাটারগুলোকে দিয়ে দেব। এবার আঁচটাকে লোতে রেখে দেব আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো বেক করে নেব। 20 থেকে 25 মিনিটের মাঝখানে কোনোভাবেই ঢাকাটা খোলা যাবে না। 20 থেকে 25 মিনিট পরই ঢাকাটা খুলে চেক করতে হবে। আমি এখানে একটা ফোকের সাহায্যে চেক করে নিয়েছি, দেখো ব্যাটারটা কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না, তার মানে কেক কিন্তু রেডি। তোমরা চাইলে একটা টুথপিকের সাহায্যেও চেক করে নিতে পারো। যদি টুথপিকের গায়ে ব্যাটার লেগে যায় তার মানে বেক হয়নি, আরও কিছুক্ষণ বেক করতে হবে। রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব বাটনটা হিট করে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। টিল দেন, সি ইউ, বাই বাই।